এখানে যে চার্টটা দেখতে পাচ্ছেন এই চার্টের ভিতরে কিছু কিছু জায়গায় ভ্যালু নাই। যেমন এখানে বাম দিকে দেখেন এই টেবিলের ভিতরে এই একটা দুইটা তিনটা এই তিনটা লোকেশনে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু এখানে নাই। এই যে এটার জন্য ভ্যালু নাই, এই ভ্যালু না থাকার জন্য চার্টের ভিতরে এখানে দেখাচ্ছে এমটি, কারণ এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুটো পয়েন্টের মাঝখানে একটা ভ্যালু আছে যেই ভ্যালুটা এখানে শো করছে না। অথবা আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট অথবা এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই তিনটা পয়েন্টের মাঝখানে কোনো একটা ভ্যালু আছে যেই ভ্যালুগুলো এখানে না থাকার কারণে এখানে ভ্যালুগুলো শো করছে না বলে এখানে এটা এইভাবে দেখাচ্ছে, এই গ্যাপটা এখানে শো করছে। এই ধরনের সিচুয়েশনে আপনি কি করবেন? তো এই ধরনের সিচুয়েশনে একটা সলিউশন আছে। যেমন আমি চার্টটা সিলেক্ট করার পরে এখানে দেখেন ডিজাইনের ভিতরে সিলেক্ট ডাটাটা আমি সিলেক্ট করলে এখানে দেখেন যে নিচে বাম দিকে আছে হিডেন অ্যান্ড এমটি সেল। হিডেন অ্যান্ড এমটি সেলের ভিতরে তিন ধরনের অপশন আছে। একটা হলো গ্যাপ, যেটা ডিফল্টে এক্সেলের ভিতরে সেভ করা থাকে। আমি যদি এই ধরনের গ্যাপ শো না করতে চাই, যদি আমি জিরো দিলে যেটা হবে, এই যে এমটি বক্সগুলো আছে এমটি বক্সগুলোর ভ্যালুকে সে জিরো ধরবে। আমি এখানে জিরো দিয়ে আমি যদি ওকে দিই, ওকে দেওয়ার পরে দেখেন যেই সব জায়গাগুলোতে ভ্যালু আমার ছিল না সেই সব জায়গাগুলোতে সে জিরো ধরে এইভাবে ক্যালকুলেশন করেছে। কিন্তু এটাতে অ্যাকচুয়ালি এটাও দেখতেও আমার কাছে ভালো লাগছে না। তো সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে ডিজাইনের ভিতরে যে সিলেক্ট ডাটা হিডেন অ্যান্ড এমটি সেলস, এটার ভিতরে আরেকটা অপশন আছে কানেক্ট ডাটা পয়েন্ট উইথ লাইন। এটাতে আমি যদি কানেক্ট ডাটা পয়েন্ট উইথ লাইন যদি আমি সিলেক্ট করি, ওকে, তাহলে যেটা হবে যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুটো পয়েন্টের মাঝখানে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাকে সে কনসিডার না করে এটাকে সোজা স্ট্রেট বরাবর একটা লাইন সে ড্র করে দিবে। তো এটা আগের থেকে মাচ বেটার, এটা দেখতে মোটামুটি ভালো লাগছে। কিন্তু দেখেন যে এখানে যে একটা ভ্যালু 170, এখানের যে ভ্যালু 80, এই দুটোর মাঝখানে আর কোনো ভ্যালু নাই। তা আপনি এভাবে আপনি চাইলে ইউজ করতে পারবেন। যেহেতু এটা ডিফল্টে গ্যাপ থাকে, আমি এখানে গ্যাপ দিলাম। এরপরে আরেকটা জিনিস আমি এখানে কয়েকটা ভ্যালু আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি ভ্যালুগুলো অ্যাড করে দেওয়ার পরে এখানে গ্রাফটা মোটামুটি এখন কমপ্লিট। এখন এই গ্রাফটা সিলেক্ট যখন থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই যে তিনটা বা চারটা কলাম, এই চারটা কলাম আমি যদি হাইড করতে চাই, আমি যদি রাইট বাটন ক্লিক করে হাইড দিই, তাহলে এখানে দেখেন যে এই চার্টের ভিতরে এটা হাইড হয়ে গেছে। কারণ আমি যে দুইটা জোন 1 জোন 2 নিয়ে আমি করেছিলাম, সেই জোন 1 এবং জোন 2 এখানে ডাটাতে শো করছে না, যে জন্য এখানে হাইড দেখাচ্ছে। তা আমি এখন এটা সিলেক্ট করে এটার ভিতরে ডবল ক্লিক করে আমি এটাকে আনহাইড করলাম। ডিফল্টে এটা আপনি ডাটা হাইড করলে চার্ট হাইড হবে দেয়া আছে। তো আমি এটা যদি চেঞ্জ করতে চাই যে ডাটা আমি হাইড করব কিন্তু চার্ট হাইড হবে না, এখানে আমি যেই জোন 1 এবং জোন 2 এই যে দুটা নিয়েছিলাম, এই দুটাকে আমি জোন 1 জোন 2 না নিয়ে আমি এখানে জোন 4, যেটা জোন 4 পর্যন্ত আমি নিলাম। নেওয়ার পরে এখানে চার্টটা একটু হেভিজিবি মনে হচ্ছে। তো আমি সেই ক্ষেত্রে চার্টের যে ফরম্যাট, চার্টের টাইপটা আমি চেঞ্জ করে দিচ্ছি যেন এটা আরও দেখতে যেন ভালো লাগে। ক্লাস্টার্ড কলাম চার্ট যেটা, সেটা আমি নিলাম। এটা আগের থেকে অনেক বেটার লাগছে দেখতে। এখন আমি যদি ডাটা হাইড হবে কিন্তু চার্ট হাইড হবে না, সেটার জন্য সিলেক্ট ডাটার ভিতরে গেলে হিডেন অ্যান্ড এমটি সেলস, এটার ভিতরে নিচে একটা অপশন দেখেন যে শো ডাটা ইন হিডেন রোস অ্যান্ড কলামস। এটা আমি চেক দিয়ে আমি ওকে দিলে, ওকে। এখন আমি এই যে প্রথম যে চার্টটা নিয়ে আমি যে এখানে চার্ট তৈরি করেছিলাম, এটাতে আমি রাইট বাটন ক্লিক করে আমি যদি হাইড দিই, তাহলে দেখেন যে এটা এখানে হাইড হয়ে গেছে, এটা চার্টটা হাইড হয় নাই। এখন আমি এখানে যে চার্টটা আছে এই চার্টটাতে আমি সবগুলো ভ্যালু নিচ্ছি। সবগুলো ভ্যালু নিলে এখানে দেখেন যে চার্টটার স্টাইল যেটা, চার্টের টাইপ যেটা, এই টাইপের চার্টের জন্য এই ধরনের আপনি যদি
এখানে চার্ট নেন তাহলে এটা দেখতে খুব একটা ভালো লাগবে না। এটার জন্য আরেকটু বেটার আমি চার্ট টাইপ আমি নিতে পারি। আমি যদি এই চার্ট টাইপটা নিই, এই ধরনের চার্ট টাইপ নিলে দেখেন যে আগের থেকে অনেক বেটার এখানে দেখা যাচ্ছে এবং বোঝা আগের থেকে অনেক সোজা। তো আপনি এই ধরনের চার্টের ক্ষেত্রে যে আপনার আর কোনো শো করার মতো ডাটা শো করার মতো কোনো রুম নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে ফুল এই কলামগুলো আমি হাইড করে দিলাম, ইভেন এটাকেও আমি হাইড করে দিলাম, এটা আমার আপাতত দরকার নাই। হাইড করার পরে এখান থেকে আমি এই চার্টটা এখন আমি খুব সহজে দেখতে পারবো এবং বুঝতে পারবো যে লাস্ট যে সেকশন এখানে টোটালটা এখানে অ্যাড হয়ে গেছে, টোটালটা অ্যাকচুয়ালি এটার ভিতরে অ্যাড হবে না। আমি যদি টোটালটা এখান থেকে অ্যাড না করতে চাই তাহলে আমি এখান থেকে আউট করে দিব। আউট করে দিলে এখানে দেখেন যে টোটালটা এখান থেকে আউট হয়ে গেছে এবং আমার চার্টের এই রুমের ভিতরে আমি যতটুকু এরিয়া আছে এতটুকু রুমের ভিতরে আমি শুধু চার্টটা যদি শো করতে চাই, এভাবে আমি হাইট দিয়ে আমি দিলে আমি খুব সহজে বুঝতে পারবো।